আর ফাইনালি আমি দেখে ফেললাম জিদ্দার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, 14ই আগস্ট যেটা রিলিজ হয়েছিল। তো সিনেমাটার আমি যদি ওপিনিয়ন দিই, একবার আপনারা গিয়ে হলে দেখে আসতেই পারেন। ভালো সিনেমা, দারুণ সিনেমা, তবে যে খুব ভালো লাগবে সেটা একদমই নয়। সিনেমাটার মধ্যে এন্টারটেনমেন্ট ছিল, হালকা ড্রামা কমেডি ছিল, অ্যাকশন ফার্স্ট ক্লাস, বিজিএম অ্যাভারেজ। বিজিএমটা একটু ভালো হয়তো হতে পারতো, তবে আমরা হিন্দি আর সাউথের যা বিজিএম, অনিরুদ্ধ আর সাই অভ্যঙ্কর, এদের যা বিজিএম শুনি, ওই বিজিএমটা শোনার পর হয়তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের বিজিএম হয়তো অতটা ভালো লাগতেও, মানে না লাগতে পারে। তাও চেষ্টা খুবই ভালো হয়েছে। বাট আমি অ্যাকশান দৃশ্যগুলো, সিনেমাটোগ্রাফির কাজ খুবই দারুণ, ক্যামেরার কাজ খুবই দারুণ হয়েছে, ডিরেকশানও ভালো হয়েছে। তবে গল্পটা গল্পটা কোথাও যেন একটা কানেকশান, চরিত্রটার সাথে কানেক্টেডটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে গল্পটা কী নিয়ে, কিসের আধারে তৈরি তৈরি তো হয়েছিল অনন্ত সিংহের আধারে, কিন্তু সিনেমায় ঠিক অনন্ত সিংহের পুরো গোড়া থেকে যদি দেখানো যেত, যদি তার ছেলেবেলাটাকে যদি দেখানো যেত, তো সিনেমাটা আরও ভালো হতে পারত। কারণ সেই সমস্ত জিনিস দেখায়নি। স্বাধীনতার পরের অংশটা দেখানো হয়েছে খুব ভালোভাবে, আর স্বাধীনতার আগের অংশটাও দেখানো হয়েছে খুবই ভালোভাবে। কীভাবে জিৎ, অনন্ত সিংহ লড়েছেন আমাদের দেশের জন্য, এই মূল ঘটনাটাই তুলে ধরা হয়েছে এই সিনেমার মধ্যে। আর সিনেমাটার সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে জিদ্দার অভিনয়। 9টা লুক, মানে অতগুলো লুক ক্যারি করা, তার সাথে এত সুন্দর অভিনয়, মানে ওটা সত্যি অসাধারণ লাগবে। মানে যারা সিনেমা জিতের অভিনয় দেখতে ভালোবাসে বা এতদিন ধরে জিতের অভিনয়গুলো মিস করেছেন, তারা একটা সিনেমায় পুরো মজা পেয়ে যাবেন। খুব সুন্দর অভিনয় হয়েছে, আর ডায়লগ রাইটিংও আমার খুবই ভালো লেগেছে। তো সব কিছুর পরেও, ডিরেকশান ভালো হওয়ার পরেও, জিদ্দার অভিনয়ের পরেও, ডায়লগ রাইটিং ভালো হওয়ার পরেও, বিজিএম অ্যাভারেজ হওয়ার পরেও আমার কোথাও যেন একটা চিত্রনাট্যটা একটু স্লো লেগেছে। মানে আমি ঠিক ম্যাচ করতে পারছি না। আমি যতটা আশা করেছিলাম যে আরও ভালো হবে, মানে যে আশাটা করেছিলাম হয়তো অতটা আমার কাছে ফুলফিল করতে পারিনি আমার ভালো লাগাটা। তো তাও বলবো, খুব সুন্দর কাজ হয়েছে। অনেক দিন পর দেখলাম টলিউডে এমন একটা কাজ, এত ভালো একটা সিনেমার কাজ। আশা করব পরবর্তীতে আরও ভালো ভালো সিনেমা টলিউড দেবে। আর পথিকৃৎ বসুকে হ্যাটস অফ, মানে অনেক দিন পর একটা এরকম মাস মাসালা যুক্ত স্বাধীনতার সময়ের আধারে তৈরি একটা সিনেমাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। তো আশা করব আরও ভালো সিনেমা সেও তৈরি করবে। তো এই ছিল আমার রিভিউ, ফার্স্ট ভিডিও। তো কেমন রিভিউ হয়েছে আমি নিজেও জানি না, সবার পছন্দ হবে কি হবে না। তো যদি পছন্দ নাও হয়, গিয়ে আপনারা আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে দেখে আসবেন। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যেভাবেই হোক আমাদের বাংলা সিনেমাকে বাঁচাতেই হবে।